বাদশাহ হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক ব্যক্তি ছিলেন, যাকে সবাই পাগল বলেই জানত। সে রাজপ্রাসাদে নয়, বেশি সময় কাটাত কবরস্থানে। একদিনের কথা, বাদশাহ হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল বাহলুল সেখানে বসে আছে। বাদশাহ তাকে ডাক দিয়ে বললেন, ও হে বাহলুল, হে পাগল, তোমার কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না? এই কথা শুনে বাহলুল হঠাৎ উঠে দাঁড়াল। নাচতে নাচতে পাশের একটি গাছে উঠে পড়ল। গাছের ডাল থেকে সে জোরে জোরে বলে উঠল, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ বিস্মিত হয়ে গাছের নিচে এসে বললেন, আমি পাগল না তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল হেসে উত্তর দিল, আমিই বুদ্ধিমান। বাদশাহ অবাক হয়ে প্রশ্ন করলেন, কিভাবে? বাহলুল তখন রাজপ্রাসাদের দিকে আঙুল তুলে বলল, আমি জানি ওই রঙিন প্রাসাদ ক্ষণিকের আবাস, আর এই কবরস্থানই স্থায়ী নিবাস। এই জন্যই আমি মরার আগেই এখানে বসবাস শুরু করেছি। কিন্তু তুই গ্রহণ করেছিস ওই রঙিন দালান, আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য, তবু রাজপ্রাসাদ থেকে এখানে আসতে তোর অপছন্দ। একটু থেমে বাহলুল বলল, এবার বল, আমাদের মধ্যে কে পাগল? এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদের অন্তর কেঁপে উঠল, চোখ বেয়ে অশ্রু নেমে এলো, দাড়ি ভিজে গেল তার কান্নায়। তিনি কাপা কণ্ঠে, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল শান্তস্বরে বলল, তোমার জন্য উপদেশ হিসাবে আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। বাদশাহ আবার বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে বলো, আমি নিঃসংকোচে পূরণ করব। বাহলুল বলল, হ্যাঁ, আমার ৩টি অভাব আছে, যদি তুমি এগুলো পূরণ করতে পারো সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব। বাদশাহ বললেন, নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় হলে আমার আয়ু বাড়িয়ে দিতে হবে। বাদশাহ মাথা নত করে বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আমার বলল, তাহলে মৃত্যুর ফেরেস্তা থেকে আমাকে রক্ষা করতে হবে। বাদশাহ উত্তর দিলেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল শেষবার বলল, তাহলে আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। বাদশাহ নিঃশব্দে বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তখন বাহলুল দৃঢ়কণ্ঠে বলল, তাহলে জেনে রাখো, তুমি আসলে বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। তারপর বাহলুল বলল, অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া নেই। গল্পের শেষে শুধু এই দোয়াটুকুই রয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।